হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই নতুন দিনটা আমার জীবনের আরেকটা নতুন সকাল। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর দিনটা এইভাবে শুরু করলাম, সকালের এই সুন্দর পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে। তো ঠান্ডা দিন আসলে জানো তো আকাশটা একদম কি সুন্দর লাগে দেখতে, আর চারিপাশটা একদম কুয়াশাতে ভরা। তো সকাল সকাল যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আমাদের গৃহিণীদের কি কাজ আর, তো কাপড় চোপড়গুলো ভিজা ছিল আগের দিনে, সেগুলোই মেলে দিচ্ছিলাম। আর বাকি আশেপাশে কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। তো আজকে আমার জীবনের খুব স্পেশাল দিন বলতে পারো। তো আমার আজকে হলো জন্মদিন, যার জন্য আমি দেখো সকাল সকাল উঠে গেছি, কারণ একটা কাজকর্ম আছে। আমরা গৃহিণীরা কি বলতো, যতই নিজের বার্থডে হোক আর যাই হোক না কেন, আমাদের জন্মদিনেও কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হবে, যেহেতু সংসারে কাজ নিয়েই থাকি। তো এগুলো তো করতেই হবে, আর একা হাতে সব কিছু। তো এদিকে দেখো আমি কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছিলাম, আর এটা হলো আমাদের রাস্তাটা আর কি। তো রাস্তাটা যেহেতু উঠানের লগেই, তো ঝাড় না দিলে ভালো লাগে না। তো সবাই ঝাড়ু টাড়ু দিয়ে রাখে, আর আমিও একটু পরিষ্কার করে রাখি। তো ঝাড়ু টাড়ু দিয়ে চলে যাবো, বাসন টাসন এগুলো পড়ে আছে, এগুলো ধুতে। তো তোমাদেরকে তো দেখালে আমি রাতের বাসন আছে, এদিকে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের বাড়িতে তো জলের কি বলবো, এত অসুবিধা আমাদের এখানে, তার জন্য সব দিকে জলের বাসন। তো এখানে বাসন টাসন ধুয়ে ঝাড় টাড় দিয়ে চলে আসলাম ব্রাশ করতে। আর ব্রাশ ট্রাশ করে স্নান করে সকাল সকাল আজকে পুজো টুজো দিয়ে দিলাম, আমিই দিলাম আজকের পুজোটা, যেহেতু আমার জন্মদিন। তো আজকে তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে দিলাম, আর মার তো শরীরটাও ভালো না আজকে। তারপরে দেখো পুজো দেওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফুল এখন এত একটা ফুল পাওয়া যায় না, কারণ আমাদের গাছগুলো সব কাটা হয়ে গেছিলো, তো তার জন্য বেশি ফুল এখন পাওয়া যায় না। তারপর চলে আসলাম সকালের খাবার দাবার রেডি করতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ মিস্টার আইন বসে বসে সব জোগাড় করে দিচ্ছে, আর এদিকে আমি কিন্তু চালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো আজকের রেসিপিটা কি হবে আজকের মেনুতে তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এদিকে দেখো ম্যাগি বানানো হয়ে গেছে, আর আমরা সবাই বসে গেছি খেতে। মামও খাচ্ছে, মিস্টার আইনও খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তারপর এদিকে দেখো মিস্টার আইন এখন চিকেন বানাচ্ছে। তো ওকে মাংস বানানোর ওর হাতে খেতে আমি খুব পছন্দ করি, ও যেভাবে মাংসটা বানায়। তো ও শুধু মাংসটা বানাবে, বাকি সব কিছু আমিই বানাবো। তো আজকে বানাবো হলো পোলাও, ডিম কারি, তারপর ও বানাচ্ছে মাংস, আর আমি এখানে তোমার 5 রকমের ভাজা ফ্রাই করবো আর কি। আর এদিকে দেখো মাংসর কালারটা দেখে তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে। তো এদিকে স্লাটের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, পোলাওর জন্য চাল টাল মেখে নিয়েছি। আর এদিকে দেখো ভাজা টাজার জন্য সব কাটাকুটি শেষ। তো রান্না বাড়া সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, ঝটপট করে রান্না করেছিলাম। আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি, নিজের থালটা নিজেই রেডি করলাম, যেহেতু ঘরে আর সেরকম কেউ নেই রেডি করে দেওয়ার। তো ভাবলাম সুন্দর করে সাজিয়ে খেতে ভালোই লাগে বলো, আর এই স্পেশাল দিনটাতে আরও বেশি ভালো লাগে। তো এদিকে সবার জন্যই বেরিয়ে নিয়েছি সুন্দর করে। তো আমরা সবাই বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, হঠাৎ করে দেখি একজন ফেরিওয়ালা দাদা আসলো, কাপড় নিয়ে আর কি, যে বেডশিট তারপরে বালিশের কভার এগুলো নিয়ে এসেছিলো। তো আমি অন্য কিছু নিইনি, এই বেডশিটটা আমার খুব ভালো লেগেছে, আর ওকে বললাম যে জন্মদিনে ভালো লেগেছে কিছু একটা নিয়ে দাও। তো ছট করে নিয়ে দিল। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে বিছনাতে পেতে দিলাম। তারপর দেখো সন্ধেবাতি দেওয়ার টাইম হয়ে গেছে, তো সন্ধ্যা দিতে চলে গেছি। আর যে নাইটিটা আমি পরেছিলাম এটাও কিন্তু বার্থডে গিফটই ছিল, অনেক দিন আগেই নেওয়া হয়েছিল। তারপর গিয়ে কেক নিয়ে আসলো, আর ওই যে বললাম নিজেরটা নিজেই করতে হয়। দেখো কেকটাকে রেডি করে প্লেটে নিয়ে আমি মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। আর এখানে ছিল আমার পাশের বাড়ির ননদ, মাম, আর মিস্টার আইন, আর আমি। তো 4 জনেই ছিলাম। তো মার তো শরীরটা ভালো, মা শুয়েছিল। তো এদিকে কেক কাটছিলাম, আর ওরা হ্যাপি বার্থডে বলছিল। তো কেক কি বলবো, অনেক মিস করছিলাম ঘরের মানুষকে, মা বাবা দাদা সবাইকে অনেক মিস করছিলাম। আর এই দিনটাতে মা বাবার সামনে থাকলে আরও ভালো লাগতো, আর ভালো লাগে তো সবসময় তো কথা বলি ওদের সাথে, তাও মনে হয় কি পাশে থাকলে আরও ভালো লাগে। যাই হোক, সবার আশীর্বাদ আমার সাথে আছে আমি জানি। তো সবার আশীর্বাদ নিয়ে আমার আরেকটা নতুন কি বলবো, নতুন বছর নতুন জীবন আবার শুরু করলাম। কারণ মানুষের এক একটা দিন এক এক রকম যায়, তো কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না।
তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে, সবার ভালোবাসা, সবার বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করলাম জীবনের। মানে যতটা দিন যাচ্ছে, বছর যত মানে যাচ্ছে, তত আয়ু কমছে। তো যাই হোক, তারপরে রাতে দেখো আমার আরেক ননদ এসেছিলো, মানে অজান্তে এসেছিলো, তো ভালোই হয়েছে আজকে এসেছে। তোমরা সবাই হয়তো দেখেছো ওকে আমার আগের ভিডিওতে। তারপরে ধরো রাতের খাবার খেতে বসে গেছিলাম। আমার ঘরে রাতে কেউ খায়নি, কারণ দিনে সবাই খেয়েছিল ভালো করে। তো রুইকার বাবা বললো খাবে না, তো মা আর আমি মিলে খেলাম, যেহেতু মা দুপুরে খায়নি। তো মামকেও একটু খাইয়ে মাম কিন্তু শুয়ে পড়েছে। আর দিয়ে দেখো আমারও খাওয়া দাওয়া শেষ। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। টাটা, বাই বাই।